রাইতে ঘুমাইছে? না, হাত মুখ ধুয়ে লো, আমি আবার পরে পানি তুলে নি মনে। আপনি ধরুন। জল, কাল যে তোমরা আইলা, তারপর কি কোনো ঝামেলা হয়েছে? সবাই যেন চোখ মুখ কালা করে রাখছে, আমি কারো কিছু দিকে এবার সাহস পাইতেছি না। চাচার লয়ে কথা কইতে গেলাম, দেখ থম মেরে রয়েছে। আকাশ হিরেছে গেলাম, হেও কিছু কয় না। কি হয়েছে জল? কিসে হইতাছে আমি কিছু বুঝতে পারতাছি না। কামাখি মেয়ের লয়ে কথা কইতে গেলাম, হে কয় চুপ মেরে বয়ে থাকো। আরে আমি শুধু শুধু চুপ মেরে বয়ে থাকুম কেন? সবাই রয়েছে পাছা ফুলে, আর আমি তখন চুপ মেরা। আমাকে মনে হয় বাড়ি সাইডা চলে যাওয়ান লাগবে। কেন বাড়ি ছেড়ে চলে যেতে কেন? কেউ কি আমাকে কিছু কইছে? বলছে আব্বারে বল। চাচারে বলছে? এলেন কই যাবো চাচা? কবে যাবো? আবার যদি জঙ্গলে যায় তাহলে কি নৌকায় যাবো? মেলা পথ কিন্তু জল, এত দূরের পথ যদি নৌকা বেয়া যাইতে হয় তাহলে আমি মরে যাবো। জল, তুমি একটু চাচারে বুঝায় কও। আরে কেউ কিছু কইলে কি চলে যেতে দেবো নাকি? এটা চাচার বাড়ি, এটা তো মাইরা কেউ খেদা দিতে পারবো না, তাই না? আর আর যদি যাইতে হয় তাহলে যেন আকাশিটা সাথে নেয়, আমি নৌকা পাইতে পারবো না। পানি তুলে দাও তো। এই যে এটার ভিতরে আছে, এটাতে কাম চালান। এই পানি তুলবো না, আরো পানি লাগবে। পানি তুল। ও মানে উপরে কাল রাইতে তোমার চাচার রমলা বিবিরে দেখলাম, বেরি তেজ আছে। আমি কথা কইতে যাই দেখি পেটের মধ্যে গুড়গুড় করতেছে। আমার পেটটাও না গুড়গুড় করতেছে। কথা কইলে তো হুনো না। কাল রাইতে তো আস্তে একটা কারল খাই হালাইলা, পেট তো গুড়গুড় করবো। তোমার এই অভ্যাসটা ছাড়ানো লাগবো। খাওয়ান দেখলে উঠছায় না, খালি খাই 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 খাই। আমাকে মনে হয় এনতে চলে যেতে হইব। কে কইছে? জল। বুঝছিলাম আমি বুঝছিলাম এই সেরি বালা না। এই বাড়িতে এখন আমাকে হুকুমগিরি করতেছে। এই বাড়ি কি তার? হ্যাঁ, আমাকে হুকুমগিরি করবো। আমাকে এই বাড়ি ছেড়ে চলে যাইতে হইব। হ্যাঁ, এই তো চাচা দয়া করে এই বাড়িতে নিয়ে আসছি। হ্যাঁ কেডা আমাকে হুকুম করা? হ্যাঁ বাড়ি? হ্যাঁ, আমি এখনই যাই রমলা বিবির লগে কথা কইতাছি। হ্যাঁ, একটা বিচার না করে আমি ছাড়ুম না। চাচা, এসব কি হইতাছে? আপনি আবার বলেন এসব কি হইতাছে?
কি হইতাছে কি? আমি না হয় আপনার লগে 2 দিন ধইরা, কিন্তু হানিফ সে তো আপনার লগে মেলা দিন ধইরা। তার মাথার উপর তো আপনি ছাড়া কেউ নাই। কি হইতাছে সব? জল কেমনে করে কয় তার বাড়ি ছেড়ে চলে যেতে? হ্যাঁ, এর একটা বিচার হওয়া উচিত। আমি মানলাম আপনি তার মেয়ে বলে জানেন, তার আপনি আদর করে বাড়িতে নিয়ে আসছেন, সবাই হুকুম করবে, বাড়ি থেকে চলে যাইতে বলবে। আজকাল আপনি তার বেশি দিয়ে ফেলাইছেন। হ্যাঁ, আমার কি? আমি তো ময়নার নিয়ে চলে যাবো। আমার গলায় চেন আছে, আমি বেচ্চা খাবো। ওই সারা কি করবে? তার তো আপনি ছাড়া কেউ নাই। সে তো খালি গায়ে গতরে বড় হয়েছে, কিন্তু মনটা তো একটা ছোট্ট মানুষ। সে তো আপনার ছাড়া কিছু বোঝে না। আপনি সেটা বুঝবেন না? বুঝবেন না আপনি? তুমি এইসব কি বলতেছো কুসুম? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখছেন আপনি? সে যে আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে, আপনি কিছুই জানেন না। কত বড় বেয়াদব ছেলে, বুঝছেন এবার? আপনার তো আমার কথা বিশ্বাস হইতাছে না। আপনি এক কাম করেন, হানিফরে ডাকেন। তার আগে জিজ্ঞেস করেন আমি সত্য বলতাছি না মিথ্যা বলতাছি। জিজ্ঞেস করেন আপনি তারে। চাচা, আপনার একটা কথা বলি। চাচা, আপনি ভালো মানুষ। সে আপনার যা বুঝাইতেছে আপনি তাই বুঝতেছেন। আপনার ভালোর জন্য একটা কথা কই চাচা, আপনি তারে এত আশকারা দিন না। একদিন আপনার মাথায় ধরে নাচবো, দেখেন সেই দিন। জিজ্ঞেস করেন, দেখেন তারে, দেখে জিজ্ঞেস করেন আপনি। তোমার সাথে কথা বলবো, এদিকে আসো তুমি। জিজ্ঞেস করেন তারে, জিজ্ঞেস করেন সেই কথা বলছে কিনা। জিজ্ঞেস করেন তারে, জিজ্ঞেস করেন। কি জিজ্ঞাসা করবো? তুমি হানিফে বলছো এই বাড়ি ছেড়ে চলে যেতে? বলছো কিনা? বলছো? দেখছেন সে নিজে মুখে স্বীকার করছে। তাই তো বলি, হানিফ তো খামাখা মিথ্যা কথা করছিলে না। আপনি অহংকার বিচার করেন আপনি অহংকার। কি মনে করছো তুমি? কি মনে করছো এত সহজে পার পায়ে যাইবা? অত সোজা না, অত সহজে তুমি পার পায়ে যাইবা না। ছেলেটা কতদিন ধরে চাচার সাথে আছে, কতদিন ধরে আছে। হ্যাঁ, তুমি তার বাড়ি থেকে চলে যাইতে বললা, একবার ভাবলে না তার কথা? তুমি ভাবছিলা? অহম কথা কও নাকি? চুপ করে রয়েছো কে? হ্যাঁ, কথা কও নাকি? বুঝছেন চাচা? আয় হানিফ, এদিকে। চাচার সব খুলে কও, জল তোরে কি কইছে? এই বলছে যে এই বাড়ির লোকজন বলছে আমাদের সবের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। শহরের বাচ্চা, আমার এক কথা কথার মানুষের অন্য কথা কাজ না। শহরের বাচ্চা, তুই পুরুষ মানুষ না? তুই গোখা পুরুষ মানুষ। যা গোখা পুরুষ মানুষ। গোখা পুরুষ মানুষ কলে উঠছকে? তোকে বলেছিলাম না, রমলা চায় না আমি বেঁচে থাকি। সেই কখন সকাল হয়েছে, হ্যাঁ, এখন পর্যন্ত কে ঘরে আসেনি, একটা খোঁজ খবর পর্যন্ত নেয়নি। এখন পর্যন্ত কিছু খেতেও দিল না। কিছুক্ষণ আগে রমলা আসছে, হ্যাঁ, আপনি তখন ঘুমাইছিলেন। চলে গেছে? হ্যাঁ, চলে যাবে কেন? হ্যাঁ, আমার জন্য অপেক্ষা করতে পারলো না? ওই বেটি জানে না আমি কে? আম্মা, আপনি আর এখন কেউ না,
থু। আমি আমি কেউ না, কেউ না আমি। কে বলেছে তোকে? কে বলেছে? রমলা, রমলা বলেছে তোকে? জানিস ওই রমলা চলে কিভাবে? আমার আমার সম্পত্তি বিক্রি করে খায়, আমার সম্পত্তি বিক্রি করে। আর আমাকে আমাকে খায় কচু আর খেচু। এই বয়, তোকে তো কোনো কাজ দিলে করতে পারিস না। সেই কত বছর আগে রমলাকে মারতে বলেছিলাম, না মেরে পালিয়ে গেলি। এখন তোকে আমি আরেকটা কাজ দেব, করতে পারবি? কি কাজ? সেই একই কাজ, মানুষ মারতে হবে। বাই, মানুষ মারার কাজ এবার তোকে মারতেই হবে, নাও করতে পারবি না, পালিয়েও যেতে পারবি না। আপনার মাথা দেখি পুরোটাই খারাপ হয়ে গেছে বড়ম্মা। এইটা একটা জমিদার বাড়ি না, রমলার বাড়ি। বুঝা গেছেন? নিজে না কইছেন রমলা আপনারা তুলে না আনলে শিয়াল কুকুরে আপনারা খাইতো। এখন যদি আপনারা বাইর করে দেয় তখন কি অবস্থা হইব ভাবছেন একবার? বলতো কাকে মারতে হবে? বলতো। কমলকে। এই মেয়ে যখন তখন ঘরে ঢুকে কেন? আকাশী, একে বলে দে এভাবে যেন যখন তখন ঘরে না ঢোকে। আকাশী, এই বুড়ি এত কথা কয় কেন? আয় বুড়ি, তুই চুপ থাকতে পারস না? এই বাড়িতে তুই যেমন আমিও হেমন। তোর যেমন এই ঘরে থাকতে দিছে আমারও থাকতে দিছে। আমার যখন ইচ্ছা তখন আমি এই ঘরে ঢুকি। যা বুড়ি যা, পারলে গতটা খাটায় রমলা বিবির কাছে যায় নালিশ করে। সে তোর পাশের মধ্যে একটা লাত্তি দেবাই করে দিব। হ্যাঁ লোকে আমার কালকে কত কথা হয়েছে তা তো জানোস না। হ্যাঁ আমারে বলছে এই বাড়ি যেন আমি নিজের বাড়ি মনে করে থাকি। তুমি তো আমারে চিনো না বুড়ি, আমার নাম কুসুম, আমি রাস্তার মেয়ে মানুষ না। বেশি বাড়াবাড়ি করলে খাটের পায়া খুলে একার মাথার মধ্যে দিব একটা বাড়ি। নিজের জামাই রে দিচ্ছি আর তুই তো তুই। ঘুমা। এখন ঘুমাবো কেন? ঘুম থেকে তো মাত্র উঠছি। ঘুমাইতে গেছি ঘুমাবি, নাহলে এই বুড়ির লোকে বাঁধতে তুই যাবো তখন বুঝবি মজা। খিদে লাগছে। আয় বুড়ি যা খাওয়ার নিয়ে আয়। তোর যে পাশা নড়তে চড়তে 2 দিন লাগবে। এই মেয়েকেও মারতে হবে, পারবি না? কমলের একটা খবর আমায় দিতে পারবি আকাশী? একবার একটা খোঁজ, আমি তোর পায়ে পড়ি। একবার, হয়তো এই শেষ।
রমলা, একটা কথা বলতাম। বসো। সকাল থেকে উঠে বুড়ির নালিশ কেমন শুনলা আকাশী? বুড়ির এখনো মেলা তেজ। প্রত্যেকদিন ঘুম থেকে উঠা পুরা বাড়িটা মাথায় তোলে। তুমি আর আম্মা বলো না। আম্মা? সে তোমার আম্মা, তোমার কাছে তোমার আম্মা। আমি তারে যা ডাকি সে আমার কাছে ঠিক তাই, বুড়ি। রাস্তার এক বুড়ি বেডি যারে এক সময় চিনতাম। দয়া কইরা বাড়িতে তুই আনছি, তাও আনতাম না ওই অঞ্জনের পিড়াপিড়ি লেগে আনছি। তা কি কি বিষোদ্গার করলো এই বুড়ি আমার নামে? কমলের কোনো খোঁজ জান রমলা? কমলের খোঁজ? কমলের খোঁজ কি তোমার দরকার না ওই বুড়ির দরকার? প্রত্যেকটা দিন ওই একই ঘ্যান ঘ্যান, কমলের খোঁজ আর কমলের খোঁজ। তুমি জানো তার খোঁজ? অনেক বছর গেছে আকাশী, অনেক বছর। আমি জানি জামাল পলায় যায় নাই, এত কষ্ট সে নিতে পারে নাই, তাই সে চইলা গেছিল। কিন্তু কষ্টই যদি নিতে না পারলো তাইলে আর মানুষ কিসের?